মেষ রাশি, মেষ রাশি আপনার জন্য এই মাসটা কি অপেক্ষা করে আছে। গত মাসটা আপনার জন্য অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে গেছে। অনেক চাপের মধ্যে ছিলেন, ফ্যামিলিগত প্রেশার, কাজের প্রেশার, মানসিক অস্থিরতা, আপনি নানা রকম ভাবে চাপে হয়তো ছিলেন, বা অনেক সবার জন্য যে খারাপ ছিল তা কিন্তু নয়। যারা ভালো ছিলেন তাদের জন্য এই মাসটা আরো কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করে আছে। তার জন্য কি করতে হবে, আপনার যে নানা রকম প্রবলেমগুলো আপনি অ্যারাইজ ছিল, বা আপনি অনেক কিছু হওয়া কাজ আপনার আটকেছে, সেই জায়গাটা আপনার বেরিয়ে আসতে গেলে আপনার কিন্তু আর্থিক যে ডেভেলপ, আপনি যে কর্মে আছেন, আপনার ইচ্ছা পূরণ, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ, বা কারোর সাথে রিলেশনে যে একটা ডিস্টার্ব ছিল সেটা ঠিক হওয়া, বা ফ্যামিলিতে আপনার মধ্যে একটা চাপ ছিল, খরচটা বেড়ে যাচ্ছিল, সেটাকে আপনি রেক্টিফাই করতে পেরেছেন বা পারছেন। তার জন্য কি করতে হবে, আপনাকে একটা কথাই বলবো, প্রোগ্রামটা না স্কিপ করে পুরোটা শুনুন, আপনি অনেকটাই উপকৃত হবেন। নমস্কার, আজকে জুলাই মাসের মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসটা আলোচনা করার আগে আপনাদের একটু আলোচনা করে রাখি যে জুন মাসটা আপনারা অনেকেই নানা রকম ভাবে ভালো মন্দ মিশিয়েই কাটিয়েছেন। তাহলে এই মাসেও একাধিক মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, যেটা প্রত্যেক মাসেই হয়, সেটা এই মাসেও তার অন্যথা নেই। 4 জুলাই সিংহ রাশিতে শুক্র গ্রহ গোচর হবে, অর্থাৎ দৈত্যাচার্য শুক্রে গোচর হবে 4 জুলাই। 7 জুলাই মিথুন রাশিতে রাজকুমার বুধ বক্রী অবস্থায় গোচর করবে। 7 জুলাই মিথুন রাশিতে এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে, সেখান দিয়ে বক্রী অবস্থায় মিথুন রাশিতে গোচর করবে। 15 জুলাই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 জুলাই কর্কট রাশিতে গ্রহের রাজা সূর্য গোচর করবে, এবং 23 তারিখ মিথুন রাশিতেই রাজকুমার বুধ মার্গী হবে। এবং 27 জুলাই ন্যায়ের দেবতা শনি আপনার মীন রাশিতেই বক্রী হবে। অর্থাৎ একাধিক এই যে গ্রহের মেজর তার সিচুয়েশন চেঞ্জ হলো। আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে, কেন আপনারা অনেকেই জুন মাসটা ভালো মন্দ অনেকেই ভালো গেছে, অনেকের হওয়া কাজ অনেক আটকে গেছে, বা অনেক সুযোগ হতে হতে কেটে গেছে, বা অনেকে হয়তো ভালোও কেটেছে, তার চেয়ে একটু ভালো হবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, তার জন্য কি করতে, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে পুরোটা শুনতে হবে, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে পুরো প্রোগ্রাম স্কিপ না করে আপনি শুনবেন। অনেকটাই আপনি উপকৃত, খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্টেশন দিই বা দেবো। কিন্তু আপনি তো আপনার রাশিটা জানলে আপনি আরো বেশি ক্লিয়ার জানবেন। যদি রাশিটা না জানেন তাহলে কিভাবে জানবেন? আপনি তো প্রোগ্রাম খুব ভালো, অ্যাস্ট্রোলজিটা খুব বিশ্বাসী, আপনি অনেক জায়গায় গেছেনও আপনি, কিন্তু আপনার রাশিটা সঠিক কেউ আপনি বিচার করতে পারছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এত বড় কথা মিডিয়াতে বসেই চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি আপনার হাতের ছবিটা ঠিক মতো পাঠাতে পারেন মুঠোফোনে, বা আপনি যদি চেম্বারে এসে আপনার হাতটা দেখাতে পারেন আপনার নিজে বা আপনার আপনজনের কারো, আপনি সেখান থেকে আপনার রাশি লগ্নটা অবশ্যই জানতে পারবেন, এবং ফিউচারটা আপনি জানতে পারবেন, অতীতটাও জানতে পারবেন, এবং ইন প্রেজেন্স কি চলছে সেটাও আপনি বুঝতে পারবেন হাতের রেখা দেখে, শুধুমাত্র হাতের রেখা দেখে। এরপর তো নাম আছে, ফেস রিড আছেই। সুতরাং আপনাকে সেটা আপনি অনলাইন বা অফলাইন সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, তার জন্য আপনাকে সিস্টেমে পে করতে হবে। এরপর যে আপনি হাতের রেখা দিতে আপনি গোপনভাবে কারোর ব্যাপারে একটু জানতে চাইছেন, তাহলে তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন, তার নামটা দিন, পুরুষ হলে মহিলা হলে তার বাবা মার নামটা জানেন, সে পাঠিয়ে দেবেন, আপনি 100% প্রেডিকশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার হয়ে গেল? এবার তাহলে আলোচনা করি আপনার রাশি এই মাসটা কি বলছে, গো রাশির উপর সিচুয়েশন অনুযায়ী। কারণ আপনার এই মাসে আপনার আর্থিক ডেভেলপ আসছে, আপনার অধুরা কাজ আপনার সাকসেস হবে। খালি আপনাকে বলবো একটা কথাই, মেষ রাশির লোককে রাগটা কন্ট্রোল রাখবেন। তিনি রাগ আপনি দেখাবেন না, আপনার প্রেশার কন্ট্রোল রাখতে জলটা বেশি করে খাবেন, সব কথা মাথা ঘামাবেন না, আপনাকে তাড়াহুড়া করবেন না। আপনি তাড়াহুড়া করে ফেললে অনেক ভুল করে ফেলবেন, আর্থিকভাবে বিশেষ করে আর্থিক ভুল করে ফেলবেন। আপনি সবচেয়ে বড় কথা, দুমদাম লোককে টাকা ধার দিয়ে ফেলবেন না, তাহলে যদি বড় ভুল করে সেই টাকা রিটার্ন পেতে অসুবিধা হবে।
ধীর স্থির হতে হবে আপনাকে, ধীর স্থির হতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে আপনাকে, সবচেয়ে বড় কথাগুলো মাথায় রাখবেন, রাগ জেদ কন্ট্রোল রাখবেন, আর গলা ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন, স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন, বেশি রাত জাগবেন না, যদি মোবাইল ঘাটার টেন্ডেন্সি অবশ্যই চোখের গার্ড নেবেন, ইএনটির প্রবলেম, গলার প্রবলেম, পেটের প্রবলেম, আপনার যদি আপনি যেন মহিলা হন আপনার হিডেন পার্টসে কোনো প্রবলেম বা আপনার গাইনো কোনো ফ্যাক্টর কিন্তু হতে পারে, হতে পারে, এটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। কতদিন হবে? আপনার কিন্তু বিশেষ করে মাথায় রাখবেন 10 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত আপনার কিন্তু হেলথ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনার মুখের ভাষা সতর্ক হন, আপনার মুখের ভাষার জন্য কিন্তু আপনার লোকেশের সুসম্পন্ন নষ্ট হয়, আপনার দীর্ঘদিনের সুসম্পন্ন নষ্ট হয় আপনার ভাষার জন্য। আপনি রেগে গেলে কিন্তু মুখের ভাষা আপনার ঠিক থাকে, ভীষণ তাড়াহুড়া করে অনেক বাজে কথা বলে ফেলেন। আপনাকে একটা কথা বলে মাথা ঠান্ডা রাখুন, মেডিটেশন করুন, মন্দিরে যান, মসজিদে যান, ঠাকুরের স্থানে যান, রাগ কন্ট্রোল হবে, নিজেকে কন্ট্রোল রাখুন, জল বেশি করে খান। আর্থিক জায়গাটা বলি, আপনার আর্থিক জায়গায় কিন্তু একাধিক অর্থ লাভ হবে, সবচেয়ে বড় কথা। আগে আপনার নেগেটিভ কথা একটু বলে রাখি, আপনার গাড়ির পেছনে খরচ, ফ্যামিলি পারপাসে খরচ, রিপেয়ার রিনোভেশনের পারপাস আপনার খরচ হবে, আপনার ইলেকট্রিক বিল, ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক ইকুইপমেন্টস ফ্যামিলির জন্য খরচ আপনার হবে, রিনোভেশন পারপাস খরচ হবে। কতদিন হবে? পুরো মাসটা জুড়েই হবে, পুরো মাসটা জুড়ে কিন্তু আপনার এক্সট্রা খরচ হবে। কিন্তু এখানে কথা আছে একটা, যখন শুক্র সিংহ রাশিতে প্রবেশ করে 4 তারিখ, তারপরে শুক্র 1 থেকে 7 তারিখ, শুক্র 1 থেকে 7 তারিখের পরে আপনার কিন্তু আত্মীয়তা ডেভেলপ হবে। আপনার খরচ যেটা হবে সেটা আপনি অনেকটাই তুলতে পারবেন, কিন্তু আপনার খরচে কিন্তু লাগাম টানতে হবে। খরচে আপনার লাগান, কেউ টাকা চাইলে সঙ্গে টাকা বের করে দিলেন, অনলাইন ট্রানজাকশন করে ফেললেন, ভুল জায়গা করে ফেলেন, টাকা কিন্তু বেরিয়ে গেল, লস হয়ে গেল। বি কেয়ারফুল ফর দিস। অর্থাৎ 7 তারিখ কোনো ট্রানজাকশন সতর্ক থাকতে হবে। আপনার 7 তারিখের পরে আপনার কিন্তু আপনার ইনকামের রাস্তা তৈরি হবে। আপনার যারা রাইটার আছেন, আপনি যারা পেশায় টিচার আছেন, আপনি যারা মানে মিডিয়া লাইনে আছেন, আপনি যারা মানে পার্চেস সেলিং লাইনে আছে, অর্থাৎ এই প্রফেশনে যারা আছেন তাদের কিন্তু ডেভেলপ করবে, ক্লায়েন্ট আসবে, অর্থ লাভ হবে, এবং আপনাকে কিন্তু নিজের প্রতি কন্ট্রোল রাখতে, কাজে ডিল হবে, আর্থিক ফ্লো তৈরি হবে, মার্কেটে আটকে থাকা অর্থ পাবেন, প্রোডাক্ট ভালো সেল হবে। এবং আপনার এই সময় কিন্তু বিশেষ করে সেলিব্রিটির সাথে, বিশেষ করে সেলিব্রিটির সাথে আপনার দেখা হবে, সে আপনার হেল্প করে, সে আপনার গাইড করে, অবশ্যই তার গাইডটা নেবেন, ভুল বুঝবেন না তাকে। এবং আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার কাজের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু আপনার বম বম করে ব্যবসা হবে, আপনার কাছে বম বম করে ব্যবসা। এত কথা বলছে আমি, মিডিয়াতে যারা আছে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, আপনি ডেভেলপ করে ছাড়ুন, আপনার নিজের জায়গাটা নিজে তৈরি করুন, সমস্ত মানে নেগেটিভিটি পিছনে ফেলে আপনার নিজের কাজে মন দিন, সাকসেস পাবেনই পাবেন আপনি। অর্থাৎ মেষ রাশি যে কথাটা বললাম, একাধিক হয়তো অর্থ লাভ, আপনার ইচ্ছা পূরণ, আপনার সাকসেসের এই মাসটা। ফ্যামিলি লাইফটা বলি, আপনি সন্তান থেকে থাকে, সন্তানের কাছে চাপ আসতে পারে, সন্তানের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, প্রবলেম আসতে পারে, একসাথে কোথাও গুরুস্থানে যেতে পারেন, তীর্থে যেতে পারেন, এবং সেখানে গিয়ে অনেকটা আপনার মনটা ফ্রেশ হবে। আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে, কিন্তু আপনার মনটা তাতে অস্থির হয়ে থাকবে কোনো কোনো সময়। সন্তানের জায়গাটা আপনার মানে কি বলবো, সন্তানের ইচ্ছা পূর্তি হবে, সন্তানের বন্ডিং ভালো, কিন্তু আপনার সন্তানের যারা আপনি চাপে থাকবেন, সন্তান ডিমান্ড করে চাই, মানে সে কিছু আপনার বায়না করতে পারে, হয়তো সেটা সবসময় বায়না আপনি পূরণ নাও করে, সন্তান পেটের প্রবলেম, ফুড পয়জন, খাওয়ার থেকে কোনো ডিস্টার্ব, জল থেকে কোনো ডিস্টার্ব হতে পারে। আপনি যদি বিদ্যার্থী, সরকারি কাজে আপনি সফলতা পাবেন, বাবা মার থেকে লাভ পাবেন, বন্ধুর সাথে আপনার সম্পর্কটা খারাপ হতে পারে, আপনার বন্ধুর সাথে কিন্তু রিলেশন খারাপ হতে পারে, পুরোনো কোনো সম্পর্ক নষ্ট হতে পারে, অশান্তি তৈরি হতে পারে, বি কেয়ারফুল। সম্পর্ক খারাপ হতে পারে, বি কেয়ারফুল। চাকরি যারা বলি, চাকরি যারা কিন্তু আপনার 7 তারিখ পর্যন্ত কাজে যারা প্রচন্ড চাপ থাকবে, বস আপনার প্রতি অসন্তুষ্ট, বসে তার মুখ কালাগালি হতে পারে, হয়তো সম্পর্ক ভেঙে সে চাকরি আপনি ছেড়ে দিতে পারেন, হয়তো সকালে আপনি রাগে মেয়ে চাকরি ছেড়ে দেন, পরে কিন্তু এটা আপনার অনুশোচনা করতে হবে। চাকরি যারা বি কেয়ারফুল, চাকরি দুম করে চাকরি ছেড়ে দেবেন না, তারা কিন্তু পরে চাকরি পেতে আপনার অসুবিধা হবে। কতদিন 7 তারিখ মুখটা ঠিক রাখবেন, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন। কাজের জায়গায় আপনাকে 7 তারিখ পর্যন্ত কিন্তু একদম মুখটা আপনার সিলেটেও লাগিয়ে দেবেন, এই ভাষায় বলছি, মুখের ভাষা ঠিক থাকবে, নাহলে কিন্তু বস আপনার প্রতি অসন্তুষ্ট হবে, আপনি চাকরি যদি ছেড়ে দেন পরে কিন্তু এই নিয়ে অনুশোচনা করবেন, ভুলেও চাকরি ছাড়বেন না। আপনার কিন্তু 7 তারিখের পর থেকে কিন্তু আপনার ডেভেলপ আসবে, তখন বসের সুসম্পদ তৈরি হবে, পেন্ডিং কাজও আপনার ডেভেলপ সাকসেস হবে, এবং আপনার মধ্যে উন্নতি হবে, আপনি পোস্টিংও পেতে পারেন, ভালো জায়গায় ট্রান্সফার হতে পারে। ব্যবসার জায়গাটা বলি, ভালো মন্দ মিশিয়ে যাবে, আপ ডাউন হবে, কিন্তু যারা প্রোডাক্ট রিলেটেড কোনো ব্যবসা করছেন, যারা প্রোডাক্ট রিলেটেড কোনো ব্যবসা করছে তাদের কিন্তু আপ ডাউনের মধ্যে দিয়ে চলবে। আপনার সেভিংস কম হবে, খরচ কিন্তু বাড়বে। ফ্যামিলির জন্য বলুন, আপনার মানে কোন স্টাফকে পেমেন্ট করতে বলুন,
কোন স্টাফকে দেখভালের জন্য কিন্তু আপনার খরচ কিনতে হবে, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ব্যবসা চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনার ইনকাম পড়ে গেলে কিন্তু আপনার খরচ কিন্তু বেড়ে যাবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার কিন্তু পার্টনারের সাথে কিন্তু আপনাকে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। পার্টনার আপনার কাছে অনেক কিছু ডিমান্ড থাকবে, সেই ডিমান্ড ফুলফিল না হলে তখনই কিন্তু আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং অভাব হবে। আপনাকে কিন্তু পার্টনার রাগাবে, আপনি ভুলে কিন্তু রাখবেন না। পার্টনার আপনাকে অনেকবার রাগানোর চেষ্টা করবে, আপনি কিন্তু ভুলেও সেই ফাঁদে পা দেবেন, তাহলে কিন্তু একটা অশান্তি বিরাট বড় হতে পারে। এবং এইসব কাজ বারে বারে কিন্তু হবে, বারে বারে অশান্তি একটা পরিবেশ, আপনি মাথাটা ঠান্ডা রাখবেন, ওরা এত গুরুত্ব দেবেন না, দেখবেন সব ঠিক হবে, নর্মালি রিলেশন পরে ঠিক হবে। কবে ঠিক হবে? এটা ঠিক হবে আপনার 10 তারিখের পর থেকে। 10 তারিখ আপনার রিলেশন জায়গা ঠিক হয়ে যাবে, রাগও আপনার কন্ট্রোল হবে। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনারের পদলাভ হবে, ধনলাভ, হঠাৎ করে প্রাপ্তিযোগ হবে, একসাথে কোথাও ঘুরতে যাবেন এবং আপনার সাথে লাভদায়ক হবে। আপনাকে বলবো 7 তারিখ থেকে সময়টা ভালো হলো, আমি বলবো আপনাকে 10 তারিখটা আপনার সময়টা কিন্তু অনেক ভালো আসবে। অর্থাৎ আপনার দাম্পত্য লাইফ, আপনি প্রেম করছেন বা বিবাহিত হন আপনি, আপনার কিন্তু এই সময় সম্পর্কটা অনেক ভালো হবে, আপনাদের বন্ডিংটা। এটা আপনাদের যেটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলে মানে আমি গত ধারা দিয়ে দিলাম তা নয়। আপনাদের এর আগে শুরুতেই বলে গোড়াশি সিচুয়েশনে বলে দিলাম, আপনাদের বলুন একাধিক ধামাদার সিচুয়েশন আপনার তৈরি হবে, আপনার অনেক অপূর্ণ কাজ সাকসেস হবে। সুতরাং সেইটা ডেভেলপ করার জন্য, সেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। নিজেকে অ্যাক্টিভ, আপনি ঘরে শুয়ে থাকলেন, বসে থাকলেন, আপনার ভাগ্য এসে উঠিয়ে দিয়ে তা কিন্তু নয়। ভাগ্য সাত পেতে গেলে কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ফল। সুতরাং ভাগ্যের সাপের অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনার কর্মটা সে করতে প্রচেষ্টাও করতে হবে। যেটা ওভারঅল বললাম, ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই আপনার মানে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের শেয়ার করবে। আমরা এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি আপনি মনে করেন কোনো চাপে পড়ে আছেন, কিরকম চাপ? আপনার সন্তানকে নিয়ে, যেমনি বলেন সন্তানকে চাপে আছেন, আপনি চাকরিটা খুঁজছেন, চাকরিটা হতে গিয়ে আপনার 1 পয়েন্ট 2 পয়েন্ট আটকে যাচ্ছে সরকারি চাকরি, বা কোনো কোম্পানিতে পরীক্ষা দিচ্ছেন যখন তো ইন্টারভিউটা ভালো হচ্ছে, পরক্ষণে আপনি সিলেক্ট হচ্ছেন না, এটা আপনার ফ্যাক্টর হচ্ছে। বা যে জায়গায় চাকরি হচ্ছে সেই জায়গাটা আপনার প্রতি বিরূপ মনোভাব হচ্ছে। আপনি কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে গেছেন, আপনি বা আপনার ফ্যামিলির কেউ, সেটা আপনি তাকে ছাড়াতে পারছেন, মানে ইললিগাল রিলেশন যেটা বলতে চাইছি, বা দীর্ঘদিন করে আইনি ঝামেলা জড়িয়ে আছেন, আপনি বেরিয়ে আসতে পারছেন না। অবশ্যই অ্যাস্ট্রোলজি বা তন্ত্রমতে এই প্রতিকার করা সম্ভব, আলবাত করা যায়। এই 30-32 বছর মানে দীর্ঘদিনের এই অভিজ্ঞতা দিয়ে বলছি করা যায়। বা আপনি আপনার সন্তানের যারা প্রচুর ডিস্টারবেন্সে রয়েছেন, বা হতে গিয়ে বারে বারে আপনি চাপে পড়ে যাচ্ছেন, সেই জায়গাগুলো আপনি রেক্টিফাই করা অবশ্যই প্রয়োজন। অবশ্যই ডাক্তার হেল্প নেবেন, কিন্তু অ্যাস্ট্রো হেল্পে আপনার প্রয়োজন আছে। এবং আপনার ফ্যামিলিতে ভীষণ অশান্তির পরিবেশ রয়েছে, আপনার বাচ্চারা ভীষণ ডিস্টার্ব, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি ফিল করতে, সেটা রেক্টিফাই করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই করাটা প্রয়োজন। যদি এটা রেক্টিফাই করতে পারেন, আপনি অবশ্যই সুন্দর বাড়িটা আপনি উপভোগ করতে, আপনি বাড়িতে থাকুন, ফ্ল্যাটে থাকুন, বা গ্রামে থাকুন, যেখানে থাকুন, আপনাকে ডিমোলাইজ করতে হয়, ভেঙে চুরে করতে কখনোই নয়। এই সায়েন্সের যুগে, এই সোশ্যাল মিডিয়া যে আমি মিডিয়াতে বসে বলছি, উইদাউট ডিমোলাইজ আপনি প্রপার রেক্টিফাই আপনি করতে পারবেন। তার জন্য কি করতে হবে? অবশ্যই আমাকে ফোন করতে হবে 89107325943396। আপনি অনলাইনে করুন, অফলাইনে করুন, যে ধর্মাবলম্বী লোক হন, আপনি অবশ্যই আমার থেকে প্রপার প্রতিকারটা পাবেন। হয়তো কারো 2 দিনে হয়, কারো হয়তো 2 মাসে, কিন্তু প্রতিকার আমি যখন বলি দেবো, সবাইকে আমি রেমেডি দিই না। যাকে রেমেডি দিই তার ড্রাইভারটা আমার থাকে, এটা মাথায় রাখবেন। যাই হোক, যদি মনে করবেন যোগাযোগ করতেন অবশ্যই। আর যারা প্রেডিকশন নিতে চাইছেন, অনেকেই বলছেন কতক্ষণ সময় দেবেন, সময় আমার কোনো ব্যাপার নেই, আপনি যতক্ষণ স্যাটিসফ্যাকশন না হবেন ওইটা আমার রেসপন্সিবিলিটি। ফিজটা আমি যখন নেব অনলাইনে অফলাইনে, সেই রেসপন্সিবিলিটি আমার থাকবে। ভালো থাকবেন, নমস্কার।